যে কিছুদিন আগে লকডাউনে, আজ থেকে 2-3 বছর আগে, মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এটা আপনারা দেখেছেন না? দাঁড়িয়ে থেকে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, দাঁড়িয়ে থেকে আসামের মাটিতে মাদ্রাসাগুলিকে বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, এগুলো দেখেছেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অপরাধীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে আমাদের দাদা লোহার জিনজিল দিয়ে বেঁধে বলবে, দেখি আজকে একচ্ছত্র মালিকানার দায়িত্ব আমি আছি, তোমার হাত কোন নেতা মন্ত্রী তোমার হাত খুলে তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে পারে? আমি আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ নিজের ক্ষমতা দেখাবেন। আল্লাহু আকবার। সেদিন কোন উপায় থাকবে? কোন উপায় থাকবে? কোন উপায় থাকবে না। হাকামুল হাকিমিন, বিচারকের বিচারক সেদিন তিনি আল্লাহ। কারো কোনো ওকালতি, কারো কোনো সুপারিশই সেদিন চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা বোঝানোর জন্য তিনি জাহান্নামের ভিতরে মানুষকে দিয়ে বেঁধে দিবেন, বেঁধে দিয়ে সাজা দিবেন। আল্লাহু আকবার। আগুন, জাহান্নাম মানে কে? আগুন। জাহান্নাম মানে আগুনও যেমন, জাহান্নাম মানে ঠান্ডাও তেমন। এইবার আপনাকে একটা কথা বলছি, আগুন সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী রাসূলকে আগুন থেকে বাঁচানোর জন্য এবং আমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র নবী রাসূল নিযুক্ত করেছেন 1,24,000, কম বেশি। শুধু এটা নয়, আপনি সারা ভারতবর্ষের টোটাল সিস্টেমের দিকে তাকিয়ে দেখুন। এই যে আমি একজন মাস্টার মশাইয়ের বাড়িতে ছিলাম, আমি ওনার নাম জানি না, তা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। উনি একটা স্কুল চালাচ্ছেন। এই স্কুলে যদি আচানক হঠাৎ করে যদি আগুন লেগে যায়, আর আগুন নিভানোর যদি কোনো রকমের গ্যাস, কোনো মেশিন, কোনো বিকল্প ব্যবস্থা যদি না থাকে, আর ইলেকট্রিক কোনো ত্রুটির কারণে যদি কোনো ছাত্র যদি মারা যায়, মাস্টারের জেল হয়ে যাবে, কেউ রুখতে পারবে না। আপনি কলকাতা বড় বড় বিল্ডিং এ যান, সমস্ত বিল্ডিং এ দেখবেন আগুন যদি লেগে যায়, সে আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা আছে, আছে না নেই? আছে। আপনি প্লেনে উঠুন, ওখানেও দেখবেন আগুন থেকে বাঁচাবার মানুষকে রাস্তা বলে দেয়। আপনি 4 চাকা গাড়ি চালাবেন, ড্রাইভার যেদিকে থাকে তার সেই দিকটা উপরের দিকে তাকিয়ে দেখবেন একটা লাল এরকম বোতলের ভিতরে গ্যাস ভরা আছে, যদি ইঞ্জিনে আগুন লেগে যায় গ্যাসটা দিয়ে আগুন নেভাতে হবে। আপনি পেট্রোল পাম্পে যান, পেট্রোল পাম্পে গিয়ে লক্ষ্য করবেন যে লাল বালতি করে বালি রাখা আছে, নদীর বালি, লাল বালি, ঘরটর প্লাস্টার করে এই বালি রাখা থাকে কি থাকে না? কেন থাকে? আগুন যদি লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি করে আগুন নেভানোর জন্য বালি সহযোগিতা করবে। এক কথাতে সারা পৃথিবীতে যত স্কুল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, নার্সিং হোম আছে, যত সিস্টেম আছে, প্রতিটা সিস্টেমে যেখানে জনসাধারণ কাজবাজ করে, এইরকম জায়গায় কিন্তু আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা আছে না নেই? আছে। আপনি যদি কখনো পানির জাহাজে চেপেছেন, ওইখানেও দেখবেন আগুন থেকে বাঁচাবার জন্য রাস্তা করা আছে, গ্যাস ট্যাস লাগানো আছে, আগুন লেগে গেলে ইঞ্জিনে কখনো নেভানো হবে। কিন্তু আপনি কোনোদিন বাসে উঠে এটা দেখেছেন যে বাসের সিটের তলাতে লাইফ জ্যাকেট লাগানো আছে, যে বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে লাইফ জ্যাকেটটা পরে আমি বেঁচে যাব? আছে? নাই। তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে সরকার পর্যন্ত তৎপর মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে। আগুন মানে ভয়ঙ্কর। আপনি পানিতে যদি পড়ে যান 1 ঘন্টা 2 ঘন্টা সাঁতার দিয়ে কোন রকম এদিক ওদিক করে বেঁচে যাবেন, যাবেন কি যাবেন না? আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় 1 মিনিট আপনি বাঁচার সুযোগ পাবেন না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এই কারণে যে আমার বান্দাদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। আচ্ছা, আল্লাহ একটা নাম আছে, আল্লাহর নাম হচ্ছে রহমান, আছে না নেই? রহমান মানে দয়ালু। আর একটা নাম আছে রহিম, অতীব দয়ালু, অতীব দয়ালু, যার দয়া বেশুমার দয়া। আচ্ছা বলুন তো, এত বড় দয়ালু স্রষ্টা, এত বড় দয়ালু আল্লাহ, আচ্ছা বলুন তো দয়ার যখন তার শেষ নাই, তাহলে জাহান্নামে আবার বলছে মানুষকে দিবে, তাহলে আল্লাহ কি একটু পাষাণ হৃদয়ের হয়ে গেল না?
এটা আপনার মনে মনে হচ্ছে কিনা? আমি একদিন চায়ের দোকানে বসে আছি, তো আমাকে একটা ছেলে বলছে, ছেলেটা হিন্দুদের, আমাকে বলছে মমতাজুল ভাই, একসঙ্গে ওঠা বসা করি, তো আমাকে বলছে মমতাজুল ভাই তোমাদের নরক আছে তো? বলছি হ্যাঁ নরক তো অবশ্যই আছে। ও যেটা ভাষা বলছে ওটা আমি বুঝে গেছি, হ্যাঁ নরক তো আছেই। বলছে স্বর্গ? আমি ওটাও আছে। আমাকে তখন বলছে যে স্বর্গ আর নরক যদি থাকে তা তোমাদের ভগবান কি খুব নিষ্ঠুর? বলছি না, তার তো নাম রহমান। বলছে এটা আমিও জানি তার নাম রহমান, কিন্তু রহমান এটা প্রমাণ করবে কি করে? তাহলে শুধু স্বর্গ থাকা উচিত ছিল, নরক এলো কেন? শুধু যদি দয়ালু হলে। তা আমি বললাম যে তার কথার অবাধ্য হলে সে এমনিতেই দোজকে যাবে বা জাহান্নামে যাবে বা আগুনে পুড়বে। ওটা তখন আমাকে বলছে এটা তো খুব সহজ উত্তর হলো, এ উত্তর আমার মনোভূত নয়। তা চায়ের দোকানে বসে আছি, তা সেদিন একটা পত্রিকা এসেছে, আনন্দবাজার পত্রিকা চায়ের দোকানে দেয়। তা পত্রিকা, ছেলেটা খুব নরম, খুব নরম, মানে ওর গায়ে কেউ পেচ্ছাপ করে দিলেও কোনোদিন গালাগালি করে না, এত নরম লোক, আমাদের পরিচিত হিন্দু ছেলে। তা পত্রিকাটা আমি খুলেই দেখলাম যে এক জায়গাতে ধর্ষণ করা হয়েছে 5 বছরের একটা শিশুকে, ধর্ষণ। তাই পত্রিকাটা ওকে দিলাম, দিয়ে বললাম এই যে দেখো তো পত্রিকায় কি লেখা আছে। তা ও পত্রিকাটা পড়তে পড়তে বলছে রানাঘাটের কোথায় অমুক জায়গায় 5 বছরের একটা নাবালিকা শিশু স্কুলে যাওয়ার পথে 4 জন যুবক ছেলে তাকে গমের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। আর শুধু ধর্ষণ করেনি, তার লজ্জাস্থানে চাকু দিয়ে খুঁচে দিয়েছে। আল্লাহ। তা পরবর্তীতে আবার পড়ে দেখা গেল যে ওর বাপ কোনো রাজনৈতিক নেতা, এই রাজনৈতিক কোনো ঝামেলার কারণে প্রতিশোধ নিয়েছে তার মেয়েকে দিয়ে। তখন ওই নিরীহ ছেলেটা, নরম মেজাজের ছেলেটা আমাকে বলছে উমুকের বাচ্চা উমুক, এই 4 জনকে ধরতে যদি পারতাম না তোদের গুষ্টি বিক্রি করে দিতাম। নানান গালাগালি করছে। আল্লাহু আকবার। আমি তখন বললাম ভাই তুমি তো খুব নরম মেজাজের, তা তুমি এত গালাগালি কেন দিচ্ছ? বলছে এইটা দেখে কি আর সহ্য করা যায়? আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম এদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিতাম। আমি তখন বললাম ধরে নাও তুমি এখন কলকাতা কোর্টের বিচারপতি, ধরে নাও 8 ঘন্টার জন্য তোমাকে বিচারের ডিপার্টমেন্টটা দেওয়া হলো। আচ্ছা এই 4 জন যারা এই মেয়েটাকে এই অবস্থা করেছে, একদম সঠিক প্রমাণ সহকারে যদি তুমি 4 জনকে দোষী সাব্যস্ত করো, সত্যি বলো তো ভাই তুমি কি করবে? বলছে ওদেরকে আমি আগে ফাঁসি দিয়ে দেবো। কেন ফাঁসি না দিলেও তো পারতে, একটু ক্ষমা করে দিলে হতো না? তুমি তো খুব নরম হৃদয়ের মানুষ। বলছে এ পাপ ক্ষমা করা যাবে না। তার মানে আমি তখন বললাম সত্যি তুমি খুব নরম হৃদয়ের মানুষ, কিন্তু এই কাজ দেখে তোমার শরীরের ব্লাড অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, তাই না? বলছে এইটা থেকে সহ্য করা যাবে না। আমি বললাম আমার আল্লাহর নাম রহমান, অবশ্যই তিনি দয়ালু, তবে এইরকম কোন অপরাধীকে তিনি যদি প্রমাণ সহকারে যদি পান তিনি সাজাও দিতে পারেন, দয়াও করতে পারেন। তুমি যদি বিচারক হও, তুমি যেমন তাদেরকে ফাঁসি দেওয়ার আদেশ দিতে, ঠিক আমার স্রষ্টাও তেমন, তিনি বড়ই দয়ালু। তুমি যেমন ভদ্র, সেও তেমন দয়ালু। তবে বান্দার কিছু কৃতকর্মের ফলে এত রাগান্বিত হয়, অবশ্যই তিনি সাজা দিতেও দ্বিধাবোধ করবেন না। যদি সাজা না দেয়, ছেলেটাকে বলছি তুমি যদি 4 জনকে ফাঁসি না দাও তাহলে নাও তো দিতে পারো। বলছে যদি আমি শাস্তি যদি না দিই তাহলে ওই নিরীহ 5 বছরের শিশুটার উপরে বেইনসাফি করা হবে। আমি বললাম শোনো, এই 4 জনকে যদি আমার স্রষ্টাও যদি জাহান্নামে না দেয় তাহলে ওই বাচ্চাটার উপরে বেইনসাফি করা হবে। তথাপিও তিনি দয়ালু বটে, তিনি কাহারও বটে, অতি শক্তিশালী, আযাবও দিতে পারেন তিনি, আবার দয়াও করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, আমিন। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নাম আপনাকে একটু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঈমানের স্বীকৃতি প্রদানকারীদের উদ্দেশ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিদারা, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিশ্চয়ই ওই জাহান্নামের অগ্নির খড়ি হবে মানুষ আর পাথর। এটা বাংলা বলে দিলাম। কথা কি এখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমান আনার সাথে সাথে তোমার উপরে নিজের উপরে দায়িত্ব যে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে। পরিবার বলতে কি? পরিবার এমন একটা জায়গা যেখানে আপনার স্ত্রী থাকবে, যেখানে আপনার বেটা থাকবে, যেখানে আপনার বেটি থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার আব্বা থাকবে, এইরকম টোটাল কয়েকজন মানুষকে নিয়ে একটা পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলুন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা কি কাউকে ধরে টেনে এনে বাঁচানোর কথা বলছেন না কি পদ্ধতিতে বলছেন? এখানে ইশারা হচ্ছে দুটো জিনিসের। এক, আমি যেটা করতে বলেছি সেটা তোমার পরিবারকে করার আদেশ করো, আর আমি যেটা নিষেধ করেছি তুমি তোমার পরিবারকে সেটা নিষেধ করো। এটাই হচ্ছে মূল কথা। এই যে ঈদের দিনে তোমার বেটা চুল কেটে এসেছে, চারিদিকে নেড়া হয়ে মাঝখানে এইরকম করে ঝুলছে চুল, এরকম আছে আপনাদের এলাকায়? এমন প্যান্ট পরেছে পাছার কাছে ছেঁড়া, ঈদের দিনে হাঁটুর কাছে ছেঁড়া, বগলের কাছে ছেঁড়া। আল্লাহু আকবার। এগুলো করছে কি করছে না? করছে, করছে। তবে এগুলো ভালো স্ট্যান্ডার্ড, ভালো ভদ্র বুনিয়াদি ফ্যামিলি ঘরের ছেলে কাজ করে না। একেবারে নিম্ন কোয়ালিটির পরিবারের ছেলে এরকম চুল কাটে। ভালো পরিবারের ছেলে চুল কাটবে না, কখনো কাটবে না। একদম 4-5 নম্বর কোয়ালিটির মানুষ যারা, তাদের বেটারা এই কাজ করবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার পরিবারকে বাঁচাও, তার মানে তোমার বেটা যেটা করেছে তোমার বেটাকে এই কাজ থেকে হাঁটিয়ে নিতে হবে। আর মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। নিজে নামাজ পড়তে যাচ্ছে, হজ করতে গিয়েছিল, সস্তার তসবিহ কিনে এনেছে কটা, আর বড় পাঞ্জাবি পরে এসেছে। ও কারো দিকে তাকায় না, বলছে আমি আর সাগে মাছে থাকি না কারো। এত ভদ্র হয়ে গেছে হাজী সাহেব। কি বললাম বুঝলেন না? এত ভদ্র হয়েছে, সারাদিন রাস্তাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা খুঁজছে ওকে, তুই আয় একবার তো কি করি দেখ। শুধু তসবিহ নিয়ে ঘুরছে রাস্তাতে। তার মানে কেউ নিজেকে বাঁচাচ্ছে, বাঁচাচ্ছে না যে আমি কারো কোনো ভালো মন্দতে থাকি না, বড় পাঞ্জাবি পরে এসেছি 4 লাখ টাকা খরচা করে, তসবিহ গুনছি 24 ঘন্টা, আমি কারো সাগে মাছে থাকি না। আজান হচ্ছে ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হাজী সাহেব উঠে গেল তাড়াতাড়ি করে তসবিহ নিয়ে মসজিদে। 4টে জওয়ান বেটা ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। আল্লাহ যে বলছে আল্লাহ যে বলছেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও তুমি বাঁচাও। পরিবারকে বাঁচানোর ডিউটি পালন হয়েছে? বলুন হয়েছে? ও নিজেকে নিয়ে ব্যস্ত, ওর স্ত্রী ঘুমিয়ে আছে। একবারও যাবার সময় একটা লাথি মেরে দিয়েছে হালকা করে, এই ওঠ চল, আমাকে যদি এতই ভালোবাসিস তাহলে আমার সঙ্গে একসঙ্গে জান্নাত যেতে হবে, চল আমিও মসজিদে যাচ্ছি, তুই ওঠ, উঠে বাড়িতে নামাজ পড়ে নে। আচ্ছা এরকম একটা লোক এখানে হাত তুলে বলুন তো যে আমি মসজিদে যাই, আমার বেটাদেরকেও খুব জোর দিয়ে তাগিদ দিয়ে বলি এই চলো মসজিদে চল। একটা লোক হাত তুলুন। মাশাআল্লাহ, একজন আছেন, 2 জন 3 জন 4 জন 5 জন। তার মানে যারা হাত তুলেছে এরা পার্সেন্টেজ আসবে না। 2-4 জন লোক আছে এখানে, হ্যাঁ 2-4 জন আছে। তবে একটা জিনিস বলাও তো বড় বিপদ। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল। কিছু বুঝলেন না, হি হি করে হেসে দিলেন। একটা লোক, একটা ছেলে তার আব্বাকে বলছে, আব্বা তোমার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন? তো বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, ছেলেদের টেনশনে আমার মাথায় চুল পেকে যাচ্ছে, মানে তোর টেনশনে চুল পেকে যাচ্ছে আমার। তখন ছেলেটা ঘুরিয়ে বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। হিসাব তো তাই, হিসাব তাই না, যে আমার টেনশনে যদি তোমার চুলগুলো পাকে তাহলে দাদুর চুল পেকেছিল, নিশ্চয় তুমিও ভিটামিন ছিলে। এটাই তো, এটাই।
এখন 8-10 বছর 20 বছরের ছেলেকে যদি আপনি নামাজ পড়ার কথা বলেন, ছেলে যদি গুড়িয়ে দিয়ে বলে তুমি ক বছরে নামাজ পড়া ধরেছো বলো, তুমি তো সাবালক হয়েছে 40 বছর বয়সে। অথচ রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবলাগু বিসাবঈ সিনিনা, তুমি তোমার বেটাকে নামাজের জন্য আদেশ করো যখন তার 7 বছর বয়স হয়। তুমি তো নিজে 40 বছর বয়সে ধরেছো। বেটা যদি গুড়িয়ে দিয়ে বলে তোমার বয়সে আমি যাই তবেই তো যাব, তুমি আমার বয়সে একটাও সিনেমা বাদ দাওনি, তুমি আমার বয়সে রাস্তার একটা মেয়েকেও দেখতে ছাড়োনি, সেই বয়সটা এখন আমার চলছে, ভ্যাট ভ্যাট করে বকো না, তুমি যাচ্ছ মসজিদে যাও আমি যাব না। এটা বলার বলতে পারে কি পারে না? পারে, পারে। আল্লাহু আকবার, এটা বলতে পারে। তাহলে আমরা শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখছি। আপনি আবার বলছেন যে আমার সন্তান সন্ততির থেকে ভালো পৃথিবীতে আর কাউকে বাসি না। ভালোবাসেন আপনি? আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন? বা কে বললো বাসেন? এখানে আসুন তো দেখে এসে বলুন যে আমি বাসি। একদমই নয়। আচ্ছা না, ঠিক আছে, থাক, অসুবিধা নেই। থাক থাক, ওটা মিস্টেক হয়েছে, ওটা কিছু না। যাই হোক, আপনি আপনার পরিবারকে কতটা ভালোবাসেন একটু আপনাকে চেক করে দেখা যাক। আপনাকে আমি চেক করে দেখছি, দেখে নেন। একজন ওই চৈত্র মাসে খুব রোদ্দুর হয়, হয় না? হয়, খুব রোদ্দুর। আপনার একটা বাচ্চা আছে 2.5 বছর বয়স, তা 2.5 বছর বয়স যদি ওই বাচ্চাটাকে আমি যদি আপনার টিনের চালের উপরে দুপুরে 1-2টোর সময় যদি ধরে ছুঁড়ে তুলে দিই, আর আপনার বাচ্চাটা যদি ওই টিনের তাপের কারণে ছটপট ছটপট আব্বু 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 বাঁচাও 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 এরকম যদি করে, আপনি সহ্য করতে পারবেন? পারবেন? পারবেন না। আপনি কেমন অবিবেচক বাপ, আপনি কেমন বাপ যে টিনের তাপ আপনার বেটার পায়ে লাগছে এটা আপনি সহ্য করতে পারছেন না, এত ভালোবাসেন। অথচ কিয়ামতের মাঠে আপনার বেটাকে আপনার চোখের সামনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে, আপনি এখনো একবারও বললেন না যে বেটা এই কাজ করিস না। বেটা এত রাত পর্যন্ত তুই কোথায় থাকিস? কেন তুই ক্লাবে ক্যারাম বোর্ড খেলতে যাস? কেন কেন তুই জুয়ার আড্ডাতে বসিস? কেন তুই সিনেমা হলে যাচ্ছি? তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তোকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তুই জাহান্নামের রাস্তায় হাসছিস, বেটা এটা আমি মেনে নেবো না। একটা বাপ এখানে বলুন নেই, মানে একটাও দায়িত্বশীল বাপ নেই। সব থেকে বড় অবিবেচক, সব থেকে এই মুহূর্তে সন্তানের বড় শত্রু, তার নাম হচ্ছে বাপ। এই মুহূর্তে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, একটা সন্তানের সব থেকে বড় শত্রু তার আব্বা, তার মা, সব থেকে বড় শত্রু। আপনার বেটা জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, আপনি কেন তাকে নিষেধ করছেন না? 7 বছরের বেটা চুল কেটে এসেছে এমন করে, 7 বছরেও ভালো মন্দ কিছু বোঝে? হ্যাঁ, ছেলে পিলে বিয়ের পরে না হয় বাপ মায়ের কথা শুনেন, এটা আমি জানি। 7 বছরের বেটা আপনার কথা শুনবে কি শুনবে না? শুনবে। তার মানে ওকে বাদ দিয়ে ওর বাপের পাছার চামড়া তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে। বদমাইশি জায়গা বল না। 7 বছরের ছেলে এরকম চুল কেটে এসেছে, তুই বুঝতে পারো না? ঈদের সময় 7 বছরের ছেলে এরকম প্যান্ট পরে, তার মানে আপনি বাপ নয়, আপনি শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর পাথরকে দেওয়া হবে। মানুষকে না হয় দেওয়া হবে, এটা না হয় বোঝা গেল, পাথর কেন জাহান্নামে যাবে? এটা তো ভাববার বিষয়, বিষয় নয়। পাথরের উপরে তো কোরআন অবতীর্ণ হয়নি, হয়েছে? পাথর তো জড় পদার্থ, ও কিছু ভালো মন্দর কিছু বোঝে না, বোঝে? বোঝে না। তাহলে পাথরকে কেন জাহান্নামের ভিতরে দেওয়া হবে? এইখানে তাফসীর ইবনে কাসির তাফসীর করতে গিয়ে বলেছেন পাথর 2টা কারণে জাহান্নামে দেওয়া হবে। এক, পাথর দ্বারাতে আগুনের তীব্রতাকে বাড়ানো হবে। 2, পাথরগুলো এই কারণে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, পাথরে কিন্তু আগুন জ্বলে, এটা জানেন? শিক্ষিত মানুষরা আছেন, অগ্নিগিরি হয় না পাথরের পাহাড়ে? হয় কি হয় না? তার মানে পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের তীব্রতা গতি বাড়াবেন। 2, জাহান্নামে এই কারণে পাথরকে দেওয়া হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পাথরের দেবদেবী মূর্তির সামনে নিজেকে মাথা নত করিয়ে দেয়, করে কি করে না? করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে দেখাতে গিয়ে কাজ করবেন যে দেখ তোদের আল্লাহ যদি জাহান্নামে চলে যায় তোদের অবস্থা কি হবে। বর্তমানে কিছু এরকম মানুষের ভিতরেও আছে না, আছে কি নাই? আছে। ওই যে গতকাল বলছিলাম ভগবান গোলা থেকে একটু যেতে হয়, রাস্তার ডান দিকে, জায়গাটার নাম ভুলে গেলাম, তবে প্রপার ভগবান গোলাতেই মনে হচ্ছে। আমার ড্রাইভার বললে বলতে পারে। রাস্তা দিয়ে যাচ্ছি, এক জায়গাতে লেখা আছে যে এখানে দাফন করতে গেলে 18,000 টাকা লাগে, মানে ওখানে মাটি দিতে গেলে স্পেশাল একটা জায়গা ঘেরা আছে, মাটি দিতে গেলে টাকা লাগে। তা ওখানে জলসায় গিয়ে জিজ্ঞেস করছি যে ভাই টাকা লাগে কেন? বলছে ওখানে সার্টিফিকেট দেওয়া হয়। কিসের সার্টিফিকেট? বলছে জান্নাতের সার্টিফিকেট। মনে মনে ভাবছি হুজুরি তোমার কিয়ামতের মাঠে নৌকা চালাবে, তো ও আবার তোমার জান্নাতে নিয়ে যাবে কি করে? জি আল্লাহু আকবার। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর একটা কথা মাঝখানে বলে দিলাম, সেটা হচ্ছে এই আমাদের মাঝখানে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? নূহ আলাইহিস সালাম। 4 বেটা। কটা বেটা? 4। একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। হাম, শাম, ইয়াফাজ, কেনান, 4 বেটা নূহ আলাইহিস সালামের। ছোট বেটাটার নাম হচ্ছে কেনান। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘরের শত্রু বিভীষণ, এটা কথা আছে না? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ 950 বছর আমার বয়স, কথা বলতে গেলে তোতলা তোতলা ভাব চলে আসছে, শিরা উপশিরা তেজ কমে যাচ্ছে, আমার মস্তিষ্কের বিকৃতি ঘটে যাচ্ছে, কথা ভালো করে বলতে পারছি না, বুঝ শক্তি কমে যাচ্ছে। আল্লাহ এত 950 বছর লাইলা ওয়া নাহারা, দিন এবং রাত অবিরাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেছি, মানুষ কিন্তু ঈমান আনেনি। এক এক তাফসীরে এক এক রকমের এসেছে, কেউ কেউ বলছে 40 জন, কেউ কেউ বলছে 60 জন। 950 বছরের রেজাল্ট, 950 বছরে 40 থেকে 50 জন লোক ঈমান এনেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এই দায়িত্ব আমাকে আর দিও না, ব্যবস্থা কিছু একটা করো। তখন আল্লাহ তাআলা বলছেন নূহ ওদেরকে বলে দাও আযাব চলে আসবে, তুমি নিজে একটা নৌকা তৈরি করো, প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় করে নৌকাতে তুলে নাও, যারা ঈমান এনেছে তাদেরকেও তুমি নৌকাতে তোলো। নূহ আলাইহিস সালাম নৌকাতে তুললেন, আল্লাহ বলছে সাবধান করে দাও আমার আযাব আসছে। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আযাব কি ধরনের হবে? বলছে মেয়েরা চুলোতে রান্না করতে করতে হঠাৎ চুলোর ভিতর থেকে পানি বার হবে, এটাই আমার আযাব। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। তা মানুষ দলে দলে এসে বলছে নূহ জাদু করে দিলা, জাদু করে দিলে, তুমি তো মারাত্মক জাদুকর, এই চুলোর ভিতর থেকে পানি উঠছে কেন? নূহ আলাইহিস সালাম তখন বলছে আমি জাদুকর না, আমার রবের আযাব এসেছে, এখনো বলছি তোমরা উঠতে পারো আমার নৌকাতে, ঈমান এনে নাও। আল্লাহু আকবার। কিছু কিছু লোক তবুও ভয় করছে, কিন্তু নিজের ছোট বেটা কেনান এসে বলছে নবী নূহ তোমাকে আব্বা বলে মানি, তবে তোমাকে নবী বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না, আর তোমার এত বড় আল্লাহর এই সামান্য আযাব, এই চুলোর ভিতর থেকে পানি, এই বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করা, মানে কি? ক্রিটিসাইজ করছে নানান রকম ভাবে। নূহ আলাইহিস সালাম তখন বলছে আল্লাহর বড় আযাবের অপেক্ষা করো, অপেক্ষা করো। আস্তে 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 পানি বাড়ছে। তখনও নূহ আলাইহিস সালাম বেটাকে গিয়ে বলছেন বেটা ঈমান আনো বেঁচে যাবে, ঈমান আনো বেঁচে যাবে, ঈমান আনো বেঁচে যাবে। বেটা তখন বলছে তোমার আল্লাহর এত পাওয়ার, যদি পাহাড়ে পানি লাগাবে, আমি যদি পাহাড়ে উঠবো দেখি তোমার আল্লাহর কত পাওয়ার। যদি পাহাড়ে উঠেছে কে? কেনান। পানি যখন যদি পাহাড় যখন ওভারটেক করছে, তখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে বেটা চারিদিকে ঘুরছে আর বারবার একটা কথা বলছে আল্লাহ এতজন মারা গেল পানিতে, আমার কোনো আফসোস নেই, কিন্তু এটা আমার পরিবার, এটা আমার পরিবারের একজন কলিজা নিংড়ানো সন্তান, আমার ছোট বেটা কেনান। একবার যদি নৌকায় তোলার পারমিশন হতো। বারবার বলছেন আল্লাহ উপর থেকে বলছেন নূহ ঈমান নেই, কোনো সম্পর্ক নেই, ঈমান নেই, কোনো সম্পর্ক নেই। তার মানে বোঝা গেল নবী তার বেটাকে বাঁচাতে পারছে না। পারছে? নবী তার বেটাকে বাঁচাতে পারছে? পারছে না। আমাদের মাঝে নবী ছিলেন, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপন চাচা তার নাম আবু তালিব,
চাচা মারা যাচ্ছেন, ইসলামিক ইতিহাসে একটা ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উচ্চারণ করেছেন। ঈমান আনেনি, তবে আল্লাহ নবীকে মারতে এসেছে, আল্লাহ নবীকে অপমান করতে এসেছে। চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, আমার ভাতিজা মোহাম্মদকে মারবে মানে চাম গুটিয়ে দেবো তোমাদের, চলো এখান থেকে যাও। প্রাচীরের মতো সব সময় সাপোর্ট করেছেন। এই চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বসে বলছে, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। এই সময় চাচা ভাতিজার কথা চলছে, আবু জেহেল আবু লাহাব এসে বলছে, কি ব্যাপার আবু তালেব, এতদিন 360টা দেব দেবীর পূজা করে গেলে, আর আজকে তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে পৃথিবী ছেড়ে বিদায় হতে চাইছো? কখনোই এটা হতে পারে না। এক কাজ করো, আমাদের সঙ্গে তুমি থেকে মৃত্যুবরণ করো। আবু জেহেল আবু লাহাবের সঙ্গে চাচার কথা চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হয়েছে, নবীর চাচার টাইম শেষ। এক পর্যায়ে আল্লাহ নবীর চাচা মারা গেলেন, কলেমা পড়তে পারলেন না। আল্লাহর নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে বিচার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে দিবেন। আর আমার চাচা বলে এতটুকুই সাবসিডি করা হবে যে আমার চাচার লোহার দুটি জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই কারণে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সবথেকে হালকা আযাব। তার মানে বোঝা গেল, ওইদিকে নূহ আলাইহিস সালামের বেটা কেনান নবীর বেটা হয়েও নিজেকে টেকাতে পারলো না। এইদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালেব, নিজেকে টেকাতে পারলো না। আল্লাহ নবী নিজের জবানে বলছেন চাচাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। হুজুর বলছে আমি নাকি সার্টিফিকেট দিলে ও বেঁচে যাবে। এটা হয় কি করে? নবীর চাচা টিকতে পারে না, হুজুর টিকাবে? এটা কি সম্ভব? আমার গ্রামের পাশে ইফতার পার্টি হয়েছে, কোন একটা পীর সাহেব গেছেন, আল্লাহর কসম এটা ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন, মনে হয় 27 রমজান সম্ভবত হুজুর এসেছে। হুজুর এসে বক্তব্য রাখছে ইফতারের আগে। ইফতারের আগে বক্তব্য রাখতে রাখতে বলছেন, আমাদের এই ইফতার পার্টিতে যারা যারা, হুজুর এখন রাজনীতিতে নেমেছে, কোন হুজুর নাম বলবো না, আপনি বুঝে নেন, নাম বললে অসুবিধা আছে। হুজুর বলছে যে আমার দেওয়া ইফতার যারা আজকে খাবে নিশ্চয়ই 100% আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার ওখানে গ্রামের মানুষ ছিল অনেক, আমিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সব দেখেছি যে ঘটনা কি হয়। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত হুজুরের বক্তব্য শুনেছি, হুজুর কি বলতে চায়। ওখানে আমি যা সমীক্ষা করলাম নিজে দেখে আমার এলাকার মানুষ বুঝতে পারলাম যে ওখানে 5000 যদি ইফতার পার্টিতে লোক ছিল, তাহলে মনে হয় 3500 লোক কেউ রোজা রাখেনি, পার্টির কারণে খাবার লোভে ওখানে গেছে। 3500 লোকের উপায় কি হবে হুজুর? লাস্টে দেখছি একটা 52 হাত পাকড়ি ছুঁড়ে দিয়েছে, দিয়ে বলছে এই পাকড়িতে সবাই টাচ করে করে যাবেন, কিয়ামতের মাঠে এই পাকড়ি আমি আপনি সবাই একসাথে জান্নাতের ভিতরে থাকবো। মনে মনে হচ্ছে যে ওর বাপের ঠিকাদারি করা আছে জান্নাতটা। কি আশ্চর্য ব্যাপার! নবী তার চাচাকে বাঁচাতে পারে না, আর কোথায় 10 নম্বর 8 নম্বর 9 নম্বর কোয়ালিটির হুজুর এ বলছে পাবলিককে সব বাঁচিয়ে দিবে। আশ্চর্য ব্যাপার। বাঁচানো যায়? যায়। কে বাঁচাতে পারে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, বিকল্প কোনো পথঘাট নেই, বাঁচা কোনো রাস্তা নেই। আমি আপনাকে কয়েকটা কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দিব। এক, উপদেশ, আপনার পরিবারকে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন আর কি দিয়ে বাঁচাবেন এটা জানার দরকার আছে না নেই? আছে। একটা একটা করে জানুন। আমি এই সুর করে করে বলছি না তো, ঠিক আছে তো? অসুবিধা নেই তো? অসুবিধা নেই। তা আমাদের মাঝে একটা লোক ছিলেন, লোকটার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছে? নবী ছিলেন না, রাসূলও ছিলেন না। কে ছিলেন? শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের সম্মান আছেই। সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের সম্মান আছে, আছে না নেই? আছে। আমাদের কাছে আছে? আছে? হ্যাঁ আছে। এই তো বলছেন আছে, পরীক্ষা করে দেখবো আছে কিনা। আমি মমতাজুল ইসলাম, আমি
মানে আপনার কি বলবো, এই রঘুনাথগঞ্জ থানার সব থেকে বড় শিক্ষিত ধরে নেন, ধরে নেন। তা আমি এবারে ওই সিপিএম থেকে ভোটে দাঁড়াবো, পঞ্চায়েত ভোটে। আরে এই এই যে মানুষটি আছেন, আমি চিনি না, একটু বোঝানোর জন্য জাস্ট। তা ইনি লেখাপড়া কিছু জানেন না, সাধারণ লোক। উনি দাঁড়াচ্ছেন এবার তৃণমূল থেকে, আমি কিন্তু খুব শিক্ষিত লোক। আচ্ছা বলুন তো, জেতার সম্ভাবনা কার আছে? হ্যাঁ, টিএমসি, টিএমসি, তাই না? অথচ পার্লামেন্টে যখন বিভিন্ন ব্যাপারে বিল পাস করা হয়, আমাদের বিপক্ষে যখন কোনো আইন তৈরি করা হয়, তখন কিন্তু আমরা রাস্তাতে পথ অবরোধ করে বসে থাকি, খাই কিনা? কেন এটা করা হলো, কেন এটা হবে, ঈদের দিনে কেন পরীক্ষা, ঈদের দিনে কেন অমুক, এই এটা কেন হবে, ওটা কেন হবে, করি কি করি না? চিল্লামিল্লি করি কি করি না? করি। আসলে দোষ তো সরকারের নয়, পার্লামেন্টেরও নয়, দোষ আপনার। আপনি অশিক্ষিত লোককে ভোট দিয়ে ওই জায়গায় পাঠিয়েছেন, তার থেকে ভালো কি আশা করতে পারেন? হ্যাঁ, আপনি তো নিম্ন কোয়ালিটির মানুষকে পার্লামেন্টে পাঠিয়েছেন, তার থেকে ভালো কি আশা করতে পারেন? আশা করতে পারেন? একদম পারেন না। তা দোষ তাদের নয়, দোষ আপনার। ভোটটা তোমার সময় একবার দেখতে হবে না যে যদু মধু রামশ্যাম কাকে দিচ্ছে আমি? শিক্ষিত মানুষদের মর্যাদা আমাদের কাছে নেই, অথচ আমি বিশাল শিক্ষিত মানুষ, আমাকে কেউ দেবে না। অথচ শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর সূচনা থেকেই শিক্ষিত মানুষদের, জ্ঞানী মানুষদের সম্মান আছে। পবিত্র আল কোরআন বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে পৃথিবীর প্রতিটা বস্তুর নাম জানিয়ে দিলেন, প্রতিটা জিনিসের নাম জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, আর আদমকেও ডাকলেন। ফেরেশতার আদমকে ডেকে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, তোমরা এই জিনিসের নামগুলো বলতে পারবে? তখন বলছে, না আল্লাহ বলতে পারবো না, আপনি যতটা শিখিয়েছেন ততটাই বলতে পারবো, বেশি বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলছেন, আদম বলো তো এই জিনিসগুলোর নাম। আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা অর্ডার করছেন ফেরেশতাদেরকে যে তোমরা একে সেজদা করো। আদমকে সেজদা করেছিল কি করেনি? একজন করেনি, মিস্টার ইবলিস, তাই না? একজন করেনি, বাকি সবাই করেছিল। আচ্ছা বলুন তো সেজদা কেন করলেন? আদম জ্ঞানী বেশি তাই, তাই না? আদম বেশি জানে তাই। তার মানে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী মানুষদের সম্মান আছে, আছে না নেই? আছে। তবে এটা আবার কোন জ্ঞানী সেটাও জানার ব্যাপার আছে। এটা একটু ভেঙে বলে দিই নাকি? কোন জ্ঞানী এটা আবার জানার ব্যাপার আছে না নেই? সমাজে একটা মারাত্মক ভাইরাস চলছে, যদি এ কথা আমার মুখে মানায় না, কারণ আমি অল্প শিক্ষিত মানুষ তো। তবে শিক্ষিত আমি অল্প হতে পারি, তবে ভাববেন না যে একেবারে জানি না, এটাও ভাববেন না আপনি। হয়তো বেশি জানি না, তবে একেবারে কমও নয় যে অচল। শিক্ষিত কাকে বলে সেটা আগে দেখতে হবে। আল্লাহর কাছে শিক্ষিত কে, আল্লাহ কাকে শিক্ষিতর সার্টিফিকেট দিচ্ছেন সেটা আগে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নিশ্চয়ই যারা জানে আর যারা জানে না এরা উভয় সমান নয়, সমান সমান নয়। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে কি জানার কথা বললেন? কে? যে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান যার ভিতরে নেই আর যার ভিতরে আছে, দুজন সমান সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ দুলুমাতি ওয়ান নূর, নবী আপনি বলুন নিশ্চয়ই চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন এরা দুজন সমান নয়। চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন সমান সমান নয়। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে চোখওয়ালা লোক, আর যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে অন্ধ লোক, তাই না? আমি মমতাজুল ইসলাম, দুই চোখের অন্ধ, দুই চোখের অন্ধ। আমাকে আপনি একটা 5 ব্যাটারি লাইট দিয়েছেন, 5 ব্যাটারির লাইট দিয়েছেন, দিয়ে যদি বলেন এই 5টা লোককে মেন রোড পর্যন্ত তুলে দিয়েছো, আচ্ছা বলুন তো আমি কি মেন রোড পর্যন্ত ওনাদেরকে রাস্তা ঠিক করে পৌঁছাতে পারবো? আমার হাতে লাইট থেকে কোনো লাভ আছে? নাই, কারণ আমি অন্ধ, তাই না? এবার সামাজিক একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি জানি আমার এই কথা সমাজের মানুষ গ্রহণ করবে না, বলবে ভ্যাট বকছে,
তবে কথা একদম বাস্তব যদি না হয়, আপনি আমার সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করুন। আমার জ্ঞানটা আপনাকে দিই, আপনার জ্ঞানটা আমি নেই। অবশ্যই আপনার কাছে বেশি পরিমাণ জ্ঞান থাকলে আমি গ্রহণ করতে সর্বক্ষণ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এক, আমাদের সমাজের সব থেকে বড় অপরাধ যেটা, সেটা হচ্ছে এই বর্তমান যে মিশনগুলো, যে স্কুলগুলো চলছে, এই স্কুলগুলো দেখবেন আজকে একতলা ছিল, কালকে 5 তলা হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে। স্কুল, মিশন, এইগুলো, তাই না? আর দেখবেন আপনাদের লালগোলা থানা, আর এইদিকে রঘুনাথগঞ্জ থানা, ওইদিকে সুতি থানা, এইদিকে নবগ্রাম, এই যত থানা এলাকায় যত মাদ্রাসাগুলি আছে, দেখেছেন মাদ্রাসাগুলির কোনো ডেভেলপ? হ্যাঁ, সেই যেমন গরুর গাড়ি মতো চলছে, ধুক ধুক ধুক, তেমনই চলছে। কোনো ডেভেলপ আছে? নাই। আপনি ওমরপুরে দেখুন যে মিশনগুলো হয়েছিল 2, 4, 5 বছরে